আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারে বক্ষ বিদরণের পর তার দুই কাঁধের মাঝে মহরে নবুয়ত বা নবুয়তের সিল লাগিয়ে দেওয়া হলো এবং বোরাক আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। তার গতি এত দ্রুত যে দৃষ্টির শেষ সময় গিয়ে কদম পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকের পিঠে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। তিনি সাইদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বুরাক লজ্জাজনক হলো এবং লজ্জায় শরমে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর অতি অল্প সময়ে বুরাক তাকে নিয়ে পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাসে। এই সময় হযরত জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাকে অনেক অত্যাশ্চর্য বিষয় ও আলামে বারজাখে জাহান্নামীদের বিভিন্ন গুনার কারণে বিভিন্ন আযাবের চিত্র দেখালেন। যাত্রা শুরুতে রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। এর কিছুক্ষণ পর এক বৃদ্ধের সাথে দেখা হলো। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানানে জিবরাইল আলাইহিস সালাম তাকে আগে বাড়তে বললেন। আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা তাকে সালাম দিল। আসসালামু আলাইকা ইয়া আওয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি দিন বাকি নাই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। মজার ব্যাপার হলো, দুনিয়ার বয়স যত বাড়ছে ততই তার সৌন্দর্য ও চাকচিক্য বাড়ছে। আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাই তার কবিতায় দুনিয়ার সকল চিত্র তুলে ধরেছেন। বুড়ি দুনিয়া নববধূর সাজে সজ্জিত হয়েছে, সে প্রতি দুদিন পর পরই নতুন স্বামী গ্রহণ করছে। আজ যে বৃদ্ধকে দেখলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। তৃতীয় যে জামাতের সাথে আপনার সাক্ষাৎ হলো, আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালামকে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন।